কাঠের নাগরিক সভ্যতার শহরগুলো থেকে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ, কিন্তু মানুষ তার শিকড়কে সহজে ভুলতে পারে না। সবুজে ভরা গ্রাম বাংলায় বেড়ে ওঠা নাগরিক সমাজের একটা অংশ সবুজকে ধরে রাখতে চায় আবাসস্থলে। শৌখিন মানুষরা তাদের ঘরবাড়িতে সবুজকে ধরে রাখার জন্য একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় আপন আপন বাড়ির ছাদে তৈরি করছে ছাদ বাগান। সময়ের সাথে এই বাগান এখন আর শৌখিনতায় আটকে নেই। নিরাপদ সবজি ও ফল দিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ, পারিবারিক বিনোদন এবং অবসর কাটানোর এক মিলন মেলায় পরিণত হয়েছে এই ছাদ বাগানগুলো। ইট পাথরের শহর যখন ব্যস্ত যান্ত্রিকতা আর কোলাহলে, ঠিক তখনই একটি ছোট্ট ফুলের চারা কিংবা আমের মুকুল মনে এনে দেয় প্রশান্তির ছোঁয়া। সুপ্রিয় দর্শক, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন নগর কৃষি। আজ আমরা চলে এসেছি চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার এই ব্লকে জনাব ফজলে আমিন শাওনের বাসায়, যেখানে আমরা ঘুরে দেখব তার ছাদ বাগান এবং জানব আমাদের নগর কৃষির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমি বেশ ভালো আছি। আপনার বাগান সম্পর্কে জানবো, ঘুরে দেখবো পুরো বাগানটা। তার আগে আপনার পরিচয়টা যদি আমাদের দিতেন। আমি মোহাম্মদ ফজলে আমিন শাওন। আমি একজন শিক্ষক। এই পাশাপাশি শিক্ষকতার পাশাপাশি আমার শখের জায়গা এটা। একটু বাগানের কাজগুলো করি, বেশ ভালো লাগে করতে আমার, এই আর কি। চলুন তাহলে আপনার বাগানটি ঘুরে দেখান আমাদের। আচ্ছা, আসুন দেখি। এই যে আমি গাছে একটু স্প্রে করছিলাম, এটা আমাদের আম গাছ। বেশ কিছু ফলন হয়েছে। এর আগের বছরও আমার বেশ ফল হয়েছে আম গাছে, আমি বেশ আম পেয়েছিলাম। এবছরও বেশ আম এসছে, অনেক মুকুল এসছে চারদিকে। আর এই যে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট হ্যাঁ আম মুকুল, ধরেছে। হ্যাঁ আম ধরেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা আনার গাছ। গত বছর বেশ ফলন এসেছিল, আমি অনেকগুলো আনার পেয়েছিলাম। এবারও দেখেন অনেক জায়গায় মুকুল এসছে। আশা করি এবারও বেশ ভালো আনার আসবে। আর আপনার পাশে আরেকটি গাছ আমি দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে মালটা গাছ, বেশ ভালো সবুজ মালটা যেটা আছে আর কি, সবুজ কালারের এই মালটাটা আছে। তার পাশে আছে আপনার এই যে আরেকটি গাছ, সেটা পেয়ারা গাছ। এটা কি দেশি পেয়ারা? আমাদের দেশীয় পেয়ারা বেশ ভালো আসে, আমি বেশ যত্ন নিই। সবচেয়ে বিষয়টা হচ্ছে মানে রেগুলার পানি দিতে হয়, পানিটা একটু সারটা জৈব সার বলতে আমি বিশেষ করে জৈব সারটা করি কি, ওই শুকনা গোবর যেটা আছে শুকিয়ে সেটাকে আমি দেওয়ার চেষ্টা করি, এতে করে ভালো উপকার পাওয়া যায় আর কি। এই যে এখানে আমরা দেখছি জবা, হ্যাঁ জবা ফুল গাছ আছে বেশ ভালো, আমার কাছে 3-4 কালারের জবা আছে। এটা আপনার রক্ত জবা, কেমন। তারপরে আবার এই পাশেও আছে একটা জবা গাছ। ওদিকে মনে হয় শাকের হ্যাঁ 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 ফলন হয়েছে বেশ ভালো। হ্যাঁ, ওটা লাউ শাক। ওখানে বেশ ওখান থেকে দিয়ে আমি একটু করে লতা করে দিয়েছি। এই পাশে আছে গন্ধরাজ, এই যে ফুল ধরেছে, মুকুল এসছে, এই যে অনেকগুলো মুকুল এসছে গাছের মধ্যে। আর 3টি কালারের গেট মালতী আছে, এটা দুটো কালার মিক্স করে করা, এটা আমি কলপ করে করেছিলাম আপনার, সাদা এবং ম্যাজেন্ডা মিলে। আবার এটা ইয়েলো কালার। এটা বেশ ভালো ফুল আসে, বেশ ভালো, একসাথে অনেকগুলো ফুল আসে। ওখানেও আছে একটা কালার পিঙ্ক কালারের আর হলুদ কালারের, বেশ অনেকগুলো ফুল আসে, একসাথে ঝরে যায়, আবার নতুন করে আবার আসবে। এই যে এই গাছটি মনে হয় পাতাবাহার, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বিভিন্ন কালারের পাতাবাহার আছে, অনেকগুলো পাতাবাহারের। আবার এই যে এখানটায় আছে, এই কালারটা আছে, এই গাছটি কি? এটাও একটা পাতাবাহারের মতো, দেখতে সুন্দর। হ্যাঁ, এখানেও একটা আছে, এখানটা একটা আছে। আবার নয়নতারা, এগুলো আমি শখ করে রোপণ করেছিলাম, দেখলাম যে বেশ ফুল এসছে। এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন নয়নতারা গাছ। এখানে পাতাবাহার আরও আছে, এই যে এত রকমের যে পাতাবাহার রেখেছেন, এগুলোর কি পরিচর্যাও কি ভিন্ন ভিন্ন? একদম একদম একটু ওইভাবে করেই ওর দিকে, যেমন অনেকগুলো তো ভীষণ পানি দিলে গোড়া মানে গাছের গোড়াটা নরম হয়ে যায়, এতে করে নষ্ট হয়ে যায়। তাই অনেক কিছু ইয়ে আছে আপনার, কি বলবো, ওই পাতাবাহার আছে যেগুলোতে অল্প পানি দিতে হয়, সবসময় পানি দেওয়া যাবে না। যেমন আবার কিছু কিছু আছে গাছ সবসময় পানি দিতে হয়।
ওটা সম্ভবত মেহেদি গাছ। হ্যাঁ হ্যাঁ, আমি ওই শখ করেই রোপণ করা। বেশ মেহেদি পাতা আসছে গাছে, যখনই প্রয়োজন হয় এখান থেকে নিতে পারি। হ্যাঁ, নিতে পারি। সামনে তো ঈদ আসছে, মেহেদি এখান থেকেই হয়তো এখান থেকে নেওয়া হবে হ্যাঁ, আপনার। নেওয়া যেতে পারে। এই গাছটি কাঠগোলাপের, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঠগোলাপের। এটা কি কলপ করা আপনার? হ্যাঁ, আমার কলপ করা। আচ্ছা। আমার একটা বড় চারা ছিল ওই পাশে আছে, সেখান থেকে নিয়ে আমি এটা রোপণ করেছি। এই এটার যে ফুল পাতা কখন গজিয়েছে, আসে? এই যে এই বর্ষার মধ্যেই ফুলটা কাঠগোলাপের আসবে। এই যে সামনে আপনার এটা কিসের গাছ? এটা হচ্ছে তুলসী। ও আচ্ছা, স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। ভীষণ ভালো ওষুধি গাছ বলা যেতে পারে। জি, জি। আপনার বেশ ভালো। আমার 2-3টা আছে এরকম তুলসী গাছ। আমরা ওদিকে দেখতে পাচ্ছি বেলি ফুলের গাছ, অনেকগুলো কলি এসেছে তাতে। হ্যাঁ, এটাও আমাদের একটা ছোট্ট গাছ থেকে এত বড় হয়েছে। ভীষণ সুঘ্রাণ বেলি ফুল। এটার একদম বয়স ভীষণ- কত? এটা 3 বছর হচ্ছে। 3 বছর হচ্ছে লাগিয়েছি। এবারে কিন্তু ভীষণ কলি এসছে, দেখেন পাতা চেয়েও কলির সংখ্যা অনেক ভীষণ। হুম, বেশ সুন্দর। ভোরবেলা হয়তো এখান থেকে ফুল তুলে নেওয়া হয় আমার আপনার? ভীষণ ভালো লাগে, মাঝে মাঝে এখান থেকে নিয়ে বাসায় দেই। নিয়ে সুগন্ধির হ্যাঁ, জন্য। সুগন্ধির জন্য বাসা দেওয়া হয়। এই গাছটির নাম কি? এটা আতা গাছ, বেশ সুন্দর ভালো। এটা কি মিষ্টি ফল। দেশীয় আতা? আমাদের দেশীয় আতা। বেশ এটার ফলন কেমন হয় বা এবছর কেমন ফল পেয়েছেন আপনি? এবার একটু অল্প ধরেছে, কারণ বয়সটা কম তো। এই তো 2 বছর প্লাস হচ্ছে। তো এর মধ্যে 2-3টি ধরেছে, বেশ সুস্বাদু। রং কেমন আসে এটার? বেশ সুন্দর, কালারটা সুন্দর, আতা ফলের মতোই সুন্দর কালার, একটা ব্রাউন কালার থাকে। বেশ স্বাদ আছে। আর এই যে পাশে দেখছেন আমাদের পুদিনা, ভীষণ ভালো এবং খুব সুঘ্রাণ। এটা সালাড টালাতের জন্য বেশ উপকার আসে। আমার এবারে ভীষণ ভালো পুদিনা হয়েছে। এই যে আরেকটি দেখছি, এটা সাফেদা গাছ, বেশ ভালো এবার ফলন দিয়েছে আমাকে। অনেকগুলো পেয়েছে এবারে। এটার পরিচর্যা কিভাবে করতে হয়? এটার পরিচর্যা সবসময় একটু পানি তো সবসময় দিতে হয়, প্রতিদিনে পানি দেই। আর চারপাশের মাটি ওগুলো একটু করে ভালো করে সরিয়ে একটু যদি জৈব সার, আমি ভীষণ করে জৈব সারটা বললাম আপনাকে প্রথমেই, আমি শুকনা গোবরটাকে তারপরে গুঁড়ো করে দেই, এটাতে আমার একটু ভালো উপকার পাই। কোন রকম কেমিক্যাল কি ইউজ করেন না, আপনি? কেমিক্যালটা আমি আপাতত এখন দিচ্ছি না। আমি কিছু স্প্রে, যখন ছত্রাশক গাছে আসে তখন একটু স্প্রে করে দিতে হয়, তখন গাছগুলো একটু ভালো থাকার জন্য। এটা রংটা আবার বদলে যাবে, এই বর্ষাতেই দ্রুত বদলায় যাবে। কেমন? তারপরে এই যে আপনার একটা ওষুধি গাছ আছে, নিম গাছ। নিম গাছ। আমার আসলে অনেক শখের জিনিস। আমি একদম ছোট্ট একটা চারা এনেছিলাম, বেশ ভালো হয়েছে। অনেকরা এখান থেকে ওষুধি গাছের জন্য আমাদের অনেক স্টুডেন্টরা পাতা টাতা নিয়ে কাজ করেছে, ভালো লাগে আর কি। হ্যাঁ, বিভিন্ন রোগবালাই হলে তো আমরা নিমের পাতাটাই একদম ঘরের একদম মধ্যে একদম ভীষণ রাখি। ভীষণ ভালো। আর সাথে এই যে আমাদের একটা লেবু গাছ, আমাদের দেশীয় লেবু, গোল গোলগুলো, ভীষণ সুঘ্রাণ। এই যে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, লেবুও ধরেছে আপনার কাছে। ভীষণ। গত বছর অনেক অনেক আসছে, গত বছর অনেক ধরেছে, এই বছরও বেশ কলি এসছে। এই যে ফল এসছে, এই যে এখানেও আসছে। এটা পোকামাকড় যখন আসে তখন এগুলোর তখন ব্যবস্থা আমরা কিভাবে নেন? তখন আমরা কিছু ওষুধ ব্যবহার করি, কেমিক্যাল বাইরে থেকে ওষুধ এনে আমরা একটু করে স্প্রে করলে তখন একটু আবার আগের মতো সুন্দর হয়ে যায় গিয়ে। এটা আমরা মনে হয় দেশীয় সবুজ যে মরিচ গাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবুজ সবুজ মরিচ গাছ, মরিচও বেশ। এবার যে। এই যে মরিচ এসছে, মরিচ এখানে, এই যে এখানে দেখতে পাচ্ছেন মরিচ, এই যে এখানে মরিচ, বেশ ফুল এসছে, মরিচ এসছে। আমি এবারে কি বলবো, রোজাতে এই পুদিনা পাতা, তারপরে আপনার এই যে কাঁচা মরিচ, লেবু, টমেটো, এগুলোর উপর একটু করে চেষ্টা করেছি যেন ভালো ফলন ঘরে আসে। বসে সালাদ তৈরির সালাদটা, একটা বিষয় এই যেটা। বিষয়টা আর কি, আমরা যে ঘরের কাছে যদি থাকে তাহলে আমরা জিনিসটা বেশ ভালো পাবো। মরিচের ঝালটা কেমন হয় আপনার ভালো কাছে? ভালো ভালো। আমার এখানে 2-3 জাতের মরিচ আছে, আপনার ঝালও আছে, কিছু একটু হালকা হালকা মিষ্টি মরিচও আছে, সাথে টমেটোগুলো ওরকম বেশ এটা সুস্বাদু। কি চেরি টমেটো নাকি দেশীয়? না, যে- দেশীয় গোল টেবিল টমেটোটা বেশ আচ্ছা। ভালো, আপনার ভালো আছে। এই যে বড়ই গাছটা দেখতে পাচ্ছি, এর বয়স কেমন? এই গাছটির বয়স হয়েছে আপনার 4 বছরের মতো। 4 বছর, মাশাআল্লাহ। এটা এটার হচ্ছে ফলন আপেল কেমন বড়, হয়? বেশ বড় দেখতে, একদম লাল আপেল যেরকম দেখতে, জি, জি। এই বড়টার দেখতেও তেমন, সাইজটাও আচ্ছা। বেশ বড়, ভীষণ মিষ্টি। আপনার আমি গত বছর বেশ বড়ই পেয়েছি, এবারে আবার একটু করে ভালো করে একটু ছেটে দিলাম, এখন নতুন করে পাতা নতুন করে গজানো। গজাবে পাতা এই যে মুকুল এসছে দেখেন, এটা কি 12 মাসের ফল নাকি? একদম 12 মাস ধরে আমার এখানটায়। আচ্ছা।
এই যে আপনারা দেখেন এই যে মুকুল এসছে, এই যে মুকুল এসছে, সব কয়টাতেই মুকুল আস্তে আস্তে আসতে শুরু করেছে। এবারও বেশ আশা করছি আপনাদের দোয়ায় বেশ ভালো ফল আসবে। আমরাও আশাবাদী। পাশে তো দেখছি বাগান বিলাস, এটা কি হ্যাঁ, আপনার হ্যাঁ, কলপ হ্যাঁ, করা? এটা কলপ করা, কলপ করা। কলপ করা বাগান বিলাস। এই যে সাথে ওই যে আপনাকে ওখানে একটা দেখিয়েছিলাম জি, কাঠগোলাপ। কাঠগোলাপ, এটা আরেকটা জাতের, এটা সাদা, ওটা ছিল পিঙ্ক কালারের। পিঙ্ক কালার, আচ্ছা। এটার ফুল কতদিনে আসে? এটা আপনি গাছ রোপণ করার পর 5-6 মাসের মধ্যেই ফুল দেয়, বেশ সুন্দর ফুল আসে, দেখতেও খুব এটা কি চমৎকার। আপনার কলপ করা নাকি এই চারা? আমি এনে? সবগুলো কলপ করেছিলাম, আচ্ছা। জাস্ট একটু ঢাল এনে কলপ করে লাগিয়েছিলাম, এতে আমার বেশ ভালো ফুল এসছে। এই যে দেখো এখানে একটা ভেন্ডি গাছ, এই যে ফুল এসেছে, হ্যাঁ হ্যাঁ ভালো। হ্যাঁ, এই যে ঢেঁড়সটার মধ্যে দেখেন আপনি, এই যে কলি এসছে, ফুল এসছে। আরো এটা কয়েকটা কি ছোট, সদ্য লাগানো গাছ? একদম সদ্য, একদম নতুন গাছ, কেবলই আপনার কলি আর ফল আসলো। আর সাথে এই যে এখানেও টমেটো, এই যে অনেকগুলো টমেটো দেখেন, অনেকগুলো টমেটো। আচ্ছা, এখানে আপনার কাছে টমেটো। আমার একটা প্রশ্ন, যে এই যে গাছগুলোর পাশে যে পচে যায় গাছগুলো বা মরা ডাল থাকে, ওগুলোর জন্য কি পাশের যে ফল সমৃদ্ধ না, গাছ সেটা সেটা কি হয় না, অনেক ক্ষতি সময় হয়? দেখা যায় কি গাছের বয়স হয়ে গেলে একটু একটু করে শুকিয়ে যায়, তখন ওগুলো পাতাটাগুলো একটু ছুটিয়ে ফেললে তখন গাছটা ভালো থাকে। আর তার আচ্ছা। পাশের গাছে তেমন একটা সমস্যা হয় না। আপনার এই যে এখানেও কাঁচামরিচ দেখেছেন, বেশ ভালো কাঁচামরিচ এসছে। কাঁচামরিচ গাছটা লাগিয়েছেন কবে? একদম আমি ছোট্ট চারা, একদম ছোট চারা থেকে এগুলো হয়েছে, এই বড় হয়েছে। আমি সব ছোট ছোট চারা এনেছিলাম নার্সারি থেকে, এনে আমি রোপণ করেছিলাম আপনার। সামনে আমরা দেখতে পাচ্ছি যে ঝিঙ্গা গাছ। হ্যাঁ, ঝিঙাও একদম নতুন, এখনো এই যে কেবলই একটু একটু করে মুকুল আসা শুরু করেছে। এই যে মুকুল আসা শুরু করেছে, এই যে এটার পাশে কিন্তু একটা শশা গাছও আছে, এই যে শশা আচ্ছা গাছ। আচ্ছা। হ্যাঁ, এইবারে কিন্তু আমি শশাও গাছ লাগিয়ে অনেকগুলো ফল পেয়েছি, শশার মানে সাইজটা একদম লম্বা লম্বা, বেশ ভালো, বড় সাইজের। হ্যাঁ বড় মিষ্টি সাইজের। হয় নাকি হ্যাঁ হ্যাঁ, তিতা? ভালো না, বেশ ভালো, আমার ভালো লাগে। আর পাশে এই যে লাউ গাছ আছে, লাউয়ের এই যে আপনার আগাগুলো আমরা ওখানে দিয়ে দিয়েছি উপরে রশি দিয়ে। এই যে আমরা দেখতে পাচ্ছি বেগুন গাছ। হ্যাঁ হ্যাঁ, বেগুন গাছ, ধরে এবার আছে। এবার বেগুন আবার আমার বাইরে থেকে কেনা লাগেনি, এই আচ্ছা। রোজাতে বেশ বেগুন এখান থেকে আমি পেয়েছি। এই যে এই ড্রাগন গাছ, আমি প্রতি বছর এত ভালো ফল দেয়, আপনার না দেখলে বুঝবেন না। এই যে দেখছেন নতুন নতুন আবার গজাচ্ছে, নতুন করে এই যে গজাচ্ছে, এই যে এগুলো এটার বয়স সবগুলোতে- কত হয়েছে? এটা বয়স হয়েছে 2 বছর, 2 বছর। 2 বছর প্লাস। এটা কি আপনি চারা এনে লাগিয়েছেন নাকি এটা কলপ একটা করা? এটা একটা মজার বিষয়টা হচ্ছে, এটা আমার একটা ছাত্রীর মামাকে গিফট উপহার করেছিল, দিয়েছে। উপহার দিয়েছিল ছোট, এটা থেকেই বড় করলাম আর কি। হ্যাঁ, ছাত্রীর মা দিল, ওনাকেও দিয়েছি ফল ধরার পর, উনি তো ভীষণ অবাক, ওনাকেও আমি ফল দিয়েছিলাম গত এটা কি বছর। আমরা ভেতরে যে সাদা রঙের ড্রাগন বা না, লালটা বেগুনি রং বা বেগুনি লাল? রং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। লাল কালার যেটা, সেটা ভীষণ মিষ্টি। বুঝছেন? কতটুকু হয় সাইজে? একদম এই যে বেশ বড় বড় সাইজের হয়, আমি মানে বেশ ভালো ফল পেয়েছি, আর আমার ভীষণ ভালো লাগে ড্রাগন গাছটা। আর এই যে এখানে আরেকটা আরেকটা পেঁপে, ছোট পেঁপে হ্যাঁ হ্যাঁ, গাছ। এই পেঁপে গাছটাও আমি চারা নতুন করে এনেছি, এটারও বয়স এই যে 2 মাস হলো, 2 মাস হলো। আশা করি কিছুদিনের মধ্যেই এখানে মুকুল আসবে আমাদের। আচ্ছা। এই গাছটা সম্ভবত আপনার শিউলি ফুলের গাছ। শিউলি ফুল, সকাল বেলায় ঝরে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ফুল আসে, এই শীতকালে একটু বেশি হয় আপনার, ভীষণ ফুল। এটা একটা এটা জবা, সাদা জবা হ্যাঁ, বোধহয়। না না, সাদা জবা না, এটা হলুদ, হলুদ জবা। আচ্ছা। হলুদ জবা, ওই যে বললাম আপনাকে 2-3 কালারের জবা জি, আছে জি। আমার কাছে, আর একটা ওই পাশে আছে, সেটাও একটা লাল জবা, আচ্ছা। খয়েরি টাইপের, একটু খয়েরির মতো, ওইটা একটা জবা। আর শিউলি ফুল আর হলুদ জবাটা মানে একসাথে যখন ফুটে, দেখতে ভীষণ ভালো লাগে ভালো আপনার। লাগে আসলে। হ্যাঁ, হ্যাঁ। আমরা এতক্ষণ আপনার বাগানের বিভিন্ন গাছ সম্পর্কে জানলাম, চলুন একটু বসে কথা বলি আমরা। আমরা তো আপনার ছাদ বাগানটি ঘুরে দেখলাম, এখন আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে এই বাগানটি করার পেছনে আপনার স্বপ্নটা কি ছিল বা কিসের উৎসাহ পেয়ে আপনি এই জিনিসটা করতে আগ্রহী হলেন? ধন্যবাদ। আমার তেমন একটা কষ্ট হয়নি বাগানটা করতে, কারণ আমার ছোটবেলা থেকে ছাদ বাগান করার বেশ একটা ইচ্ছে ছিল, তখনও করতাম। আমি ছোটবেলাও ছোট ছোট কিছু গাছের টব নার্সারি থেকে গাছ এনে রোপণ করা, সব কিছু মিলিয়ে আমার বেশ আগ্রহ ছিল বাগানের প্রতি।
আসলে আমার বাড়ির কাজ এখনো সম্পূর্ণ শেষ করতে পারিনি। আমার আর একটু ইচ্ছা আছে ছাদ বাগানটাকে আরও বড় পরিসরে কাজ করব। আর এখন যে জিনিসটা করেছি আমি ছোট ছোট আমার প্রথমত একদম অল্প ছিল, অল্প কিছু টব দিয়ে আমি শুরু করেছি, পরে আস্তে আস্তে আমি এটাকে বাড়ালাম। আমার তেমন একটা ঝামেলা হয়নি, কারণ যেহেতু ছোটোবেলা থেকে আমার ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল, আমি চাই এই ছাদ বাগান আরও বড় পরিসরে আমি করি, এই আর কি। আপনি যে বাগানটি শুরু করেছিলেন তখন পরিবারের সাপোর্টটা কিভাবে পেয়েছিলেন? পরিবার থেকে বলতে আমার সহধর্মিণী শাহিন আক্তার ডলি, ওর ভীষণ অনুপ্রেরণা ছিল। যখনই করতাম সে আমাকে সর্বোপরি সহযোগিতা করত, আর কোনটা কোন গাছ লাগাবো সে ব্যাপারেও সে আমাকে বেশ উৎসাহ দিত। আর যখন ভীষণ অনুষ্ঠানের জন্য বা কাজের জন্য বাইরে চলে যেতাম, দূরে ঢাকার বাইরে বা বাইরে চলে যেতাম, তখন কিন্তু গাছের পরিচর্যাটা বেশিরভাগ সেই করতো, তার দায়িত্বে ছিল। সে গাছে পানি দেওয়া, পরিচর্যা করা, আবার আমি ফোনে খবরাখবর নেওয়া, কি হচ্ছে কি হচ্ছে না সবগুলো জানাতো। ওর যথেষ্ট অনুপ্রেরণা আমার। এই ছাদ বাগানের মধ্যে আপনার সবচেয়ে পছন্দের গাছ কোনটি? ছাদ বাগানের মধ্যে পছন্দ, ছাদ বাগান তো পুরাটাই নিজের করা, সব গাছে পছন্দ। তার মধ্যে বেশি ভালো লাগে লেবু গাছটা, আমার ভীষণ ভালো লাগে। লেবু গাছ ভালো লাগার কারণ কি বর্তমানে লেবুর দাম খুব চড়া তাই জন্য? না, ওরকম না, লেবুর ঘ্রাণটা ভীষণ ভালো লাগে, লেবুর শরবত, তারপরে লেবু গাছের মধ্যে একটা সুন্দর সুঘ্রাণ পাওয়া যায়, এই জন্য একটু ভালো লাগার বিষয়। এমনি সবগুলোই গাছ ভালো লাগে আমার। আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, দর্শকের উদ্দেশ্যে আপনি এই ছাদ বাগান সম্পর্কে বা যারা নতুন করে গাছ রোপণ করতে চাচ্ছে, নতুন করে নিজেদের বাড়ির আঙিনায় গাছের চাষ করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। আমি নতুনদের উদ্দেশ্যে বলবো, যাদের ছাদ আছে, ভীষণ একটা ভালো সুযোগ। আপনাদের সময়ের পাশাপাশি একটু যদি সময় দেন, সুন্দর পরিবেশে আমরা একটা নতুন কাজ করতে পারবো। সেখানে আপনারা বাগান করতে পারেন, এতে করে কোনো সমস্যা হয় না ছাদের। আর সাথে আপনি আপনার নিজের আত্মতৃপ্তির জন্য, আনন্দের জন্য, সুন্দর ভালো লাগার জন্য এই ছাদ বাগান করা যেতে পারে। একটু সময় দিলেই কিন্তু সুন্দর একটা ছাদ বাগান হয়। আমি করছি, আপনারাও যদি একটু ছাদ বাগান করেন, আমাদের পরিবেশটাও ভালো হবে। ছাদ থেকে অনেক কিছু পাওয়া যায়, ফল, ফুল, তারপরে গাছের অনেক উপকারিত ওষুধি গাছ, এগুলো রোপণ করতে পারেন। এতে করে আমাদের পরিবেশও রক্ষা হবে, সাথে আমাদের অনেক উপকার হবে। সুপ্রিয় সুধী, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ঘুরে দেখলাম অনেক সুন্দর একটি বাগান, সেই সাথে জানলাম আমাদের নগর কৃষির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। আবারও দেখা হবে নতুন কোনো বাগানের গল্প নিয়ে। সেই পর্যন্ত আপনারা বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সাথে থাকুন। খোদা হাফেজ।